धन्यवाद के साथ उसके पास आओ, स्तुति करते हुए आंगन में आओ। দেখো সোসাইটিতে বোগানভিলা কত সুন্দর হয়েছে। আমার একদম অপছন্দের কালারটা, মানে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখন এই যে আজকে স্কুল আছে, সকাল সকাল উঠে পড়েছি। স্কুল থাকলেই ভালো লাগে আবার, তাহলে সকাল সকাল ওঠাটাও হয়। আর স্কুল না থাকলে না, দেখেছি আমি কুড়েমি লাগে, তখন মনে হয় যেন আর একটু ঘুমাই, তখন দেরি করে ওঠা হয়ে যায়, কিন্তু সব কাজের পুরো 12টা বেজে যায়। যাই হোক, উঠেছি 4:30, আর একজনকে টিফিনে দিয়ে দিয়েছি রুটি। ওয়ানারও আজকে স্কুল আছে, ওকেও আজকে স্কুলে পাঠাবো। তো আজকে বেশি কিছু রান্নাও নেই, যেহেতু দুপুরবেলা করে আমরা স্যালাড খাচ্ছি আমি আরও, সেই জন্য দুটো তরকারি করলেই হয়ে যাচ্ছে। ওদের জন্য একটা মাছ, মানে বরবটি আছে কাটা, বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ওদের জন্য, আর আমার জন্য, আর ওর জন্য করবো রাতে। ও তো রাতে যেহেতু ভাত খায়, সেই জন্য ওর জন্য একটু মাছ ভাজা রেখে দেবো, আর একটু বরবটি পোস্ত করবো। আর ভাতও খুব কমই খায়, সেই জন্য একটা তরকারি হলে আর তার সাথে মাছ ভাজা হলেই হয়ে যায়, ডাল ফাল লাগে না। সেই জন্য আমার এখন রান্নার অত ঝামেলা নেই, তারপরে দুটো তরকারি করলে হয়ে যাবে। ও আনাকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি করে নেবো। তারপর হাঁটছি, আজকে শরীরটা অনেকটা ঠিক হয়েছে। আর সকালবেলা উঠে না হাঁটলে সত্যি মাইন্ডটা ফ্রেশ লাগে, আর অতটা ঠান্ডা নেই। ভেবেছিলাম যে স্টোল লাগবে না, তারপর ভাবলাম না, নিয়ে বেরোই। তারপর দেখলাম হ্যাঁ লাগছে, বাইরে একটা হালকা ঠান্ডা আছে। এই হালকা ঠান্ডাতেই না হুট করে ঠান্ডা লেগে যায়, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি গায়ে হাওয়া লাগাই বেশি কায়দা মারার জন্য, তো হুট করে ঠান্ডা লেগে যাবে। তো আমাকে নিজেকে আগে নিজের ধ্যান দিতে হবে, হয়তো আমি বাচ্চাদেরকে দেখতেও পারবো না। আমি যদি নিজের ধ্যান না দিই, তাহলে বাচ্চাদের দেখতে অসুবিধা হয়ে যাবে, ওদের অসুবিধা হয়ে যাবে সব থেকে বেশি, কারণ ওরা সম্পূর্ণরূপে আমার উপর ডিপেন্ডেন্ট। তো নিজের সুস্থ থাকাটা সব থেকে আগে জরুরি। নিজে ভালো না থাকলে বাচ্চাদেরও ভালো রাখতে পারবো না, সবাইকে সুস্থ রাখতে পারবো না। তো এই জন্য আমাকে নিজের ধ্যান নিজেকেই রাখতে হয়, কিছু করার নেই। আর কালকে ঘুমিয়েছি 12টায়, একটু ফোনের কাজ সেরে, যেহেতু 10:30টার মধ্যে ওরা ঘুমিয়ে যায়, 10:30টায় ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে আমি একটু ফোনের কাজ সারি, টুকটাক বসে কমেন্টের কাজ করি, সবাইকে রিপ্লাই দিই, সবার ভিডিও দেখি, ওই সময়টা বসে দেখি। আর কিছুটা দুপুরবেলার দিকেও করি, যখন দুপুরের দিকে একটু ওদেরকে পড়িয়ে তখন একটু করি। তো প্রায় 12টার মধ্যে ঘুমিয়ে পড়লে কি ঘুমটা ভালো হয়ে যায়। আর আগে তো কাজ করে উঠতে উঠতে আমার 12টা বেজে যেত, এখন এই সিস্টেমটা আমার জন্য খুব ভালো হয়েছে। দুপুরবেলা বাচ্চাকে ঘুম পাড়ায় না ওয়ানাকে, আবার দেখা যাক সিস্টেম চেঞ্জও হতে পারে, কারণ ওয়ানা যখন নতুন স্কুলে যাবে তখন আবার একটু চেঞ্জ হবে। চেঞ্জ কিছুই হবে না, রাত্রেবেলা করে এই সিস্টেমটাই রাখবো। রাত্রেবেলা করে যেরকম তাড়াতাড়ি ওদেরকে 8টায় খেতে দিয়ে দিচ্ছি, ওই সময়টা ওদেরকে ওরকমই খাওয়াবো। খেতে দিলে তাড়াতাড়ি আমার সমস্ত কাজ তাড়াতাড়ি করে হয়ে যায়। আর দুপুরবেলা করে যদিও ঘুমায় স্কুল থেকে এসে, তখন দেখা যাবে 1 ঘন্টার জন্য ঘুম পাড়াবো, বেশিক্ষণের জন্য ঘুম পাড়াবো না, পাড়িয়ে তাড়াতাড়ি আবার 3:30টার মধ্যে তুলে দেবো, তাহলে সব কিছু ঠিক থাকবে। দেখা যাক কি করা যায়, তখনের কথা তখন ভাববো। এখন আপাতত এই সিস্টেমটাই ঠিক আছে। তো হেঁটে নিই, তোমাদের সাথে আবার পরে গল্প করব। দেখো সোসাইটিতে বোগানভিলা কত সুন্দর হয়েছে। এই গাছটাতে 12 মাস ফুল হয়, আর এখন আবার ফুটেছে, তো কত সুন্দর লাগছে। দেখো পুরো গাছটায় ভরে গেছে। এই দেখো এখানে কালার করেছে বাইরে, ভেবেছিলাম পুরোটাই হোয়াইট করবে, কিন্তু এই যে এখানটা এই কালারটা করে দিয়েছে। আমার একদম অপছন্দের কালারটা, মানে নিচে যে কালারটা করেছে এটা আমার একদমই ভালো লাগে না। যাই হোক, সোসাইটি থেকে করেছে, কিছু করার নেই।
কিন্তু পুরো নতুন হয়ে গেছে, খুবই ভালো লাগছে। রান্না করছি বাচ্চাদের জন্য আর আমার জন্য করছি, এই যে বরবটি দিয়ে, ব্রকলি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করছি। আর ওর জন্য করছি আলাদা করে বরবটি পোস্ত, আর একটু ওর জন্য ডাল করব, মুসুর ডাল। এই, আর দুজনে তো স্যালাড খাবো দুপুরবেলা, ব্যাস হয়ে যাবে। একটা জিনিস করেছি দেখো, এটা হচ্ছে চিকেন সসেস। তো এটাকে হালকা শ্যালো ফ্রাই করেছি বাটার দিয়ে। এটা স্যালাডের সাথে আমরা দুজনে আজকে দুপুরবেলা খাবো। अरे पृथ्वी के लोग अपनी आओ बकाओ जय जयकार करे। सारे पृथ्वी के लोग अपनी आओ बकाओ जय जयकार करे। आओ सब मिल के हम इबादत करें, उसकी जय जयकार करे। आओ सब मिल के हम इबादत करें, उसकी जय जयकार करे। सारी पृथ्वी के लोग अपनी यहोवा का जय जयकार करे। धन्यवाद के साथ उसके पास आओ, स्तुति करते हुए आंगन में आओ। धन्यवाद के साथ उसके पास आओ, स्तुति करते हुए आंगन में आओ। उसकी स्तुति करो, उसकी स्तुति करो, उसके नाम को धन्य कहो। उसकी स्तुति करो, उसकी स्तुति करो, उसके नाम को धन्य कहो। सारी पृथ्वी के लोग अपनी यहोवा का जय जयकार करें। सारी पृथ्वी के लोग अपनी यहोवा का जय जयकार करें। মথি 21 অধ্যায় 23 থেকে পড়ছি, 23 থেকে 46 পদ। যিশু জেরুজালেমে শিক্ষা দেন। যিশুর ক্ষমতা বিষয়ক শিক্ষা। পরে তিনি ধর্মধামে আসিলে পর তাহার উপদেশ দিবার সময় প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ নিকটে আসিয়া বলিল, তুমি কি ক্ষমতায় এই সকল করিতেছ, আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়াছে? যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমিও তোমাদিগকে একটি কথা জিজ্ঞাসা করিব, তাহা যদি আমাকে বলো, তবে কি ক্ষমতায় এই সকল করিতেছি তাহা আমিও তোমাদিগকে বলিব। যোহনের বাপ্তিস্ম কোথা হইতে হইয়াছিল, স্বর্গ হইতে না মনুষ্য হইতে? তখন তাহারা পরস্পর তর্ক করিয়া বলিল, যদি বলি স্বর্গ হইতে, তাহা হইলে এ আমাদিগকে বলিবে, তবে তোমরা তাহাকে বিশ্বাস করো নাই কেন? আর যদি বলি মনুষ্য হইতে, লোক সাধারণকে ভয় করি, কারণ সকলে যোহনকে ভাববাদী বলিয়া মানে। তখন তাহারা যিশুকে উত্তর করিয়া কহিল, আমরা জানি না। তিনি তাহাদিগকে কহিলেন, তবে আমিও কি ক্ষমতায় এই সকল করিতেছি তোমাদিগকে বলিব না। কিন্তু তোমাদের কেমন বোধ হয়, এক ব্যক্তির 2 পুত্র ছিল। তিনি প্রথম জনের নিকটে গিয়া কহিলেন, বৎস যাও, আজ দ্রাক্ষাক্ষেত্রে কর্ম করো। সে উত্তর করিল, আমার ইচ্ছা নাই। শেষে অনুশোচনা করিয়া গেল। পরে তিনি দ্বিতীয় জনের নিকটে গিয়া সেইরূপ কহিলেন। সে উত্তর করিল, কর্তা, আমি যাইতেছি, কিন্তু গেল না। সেই 2 মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল? তাহারা কহিল, প্রথম জন। যিশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, করগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছে। কেননা যোহন ধার্মিকতার পথ দিয়া তোমাদের নিকটে আসিলেন, আর তোমরা তাহাকে বিশ্বাস করিলে না, কিন্তু করগ্রাহী ও বেশ্যারা তাহাকে বিশ্বাস করিল। আর তোমরা তাহাদের দেখিয়া শেষেও এইরূপ অনুশোচনা করিলে না যে তাহাকে বিশ্বাস করিবে। গৃহকর্তা ও কৃষকদের দৃষ্টান্ত। আর একটি দৃষ্টান্ত শুনো। একজন গৃহকর্তা ছিলেন, তিনি তাহার দ্রাক্ষাক্ষেত্র করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন ও তাহার মধ্যে দ্রাক্ষাকুণ্ড খনন করিলেন এবং উচ্চ গৃহ নির্মাণ করিলেন। পরে কৃষকদিগকে তাহা জমা দিয়া অন্য দেশে চলিয়া গেলেন। আর ফলের সময় সন্নিকট হইলে তিনি আপন ফল গ্রহণ করিবার জন্য কৃষকদের নিকটে নিজ দাসদিগকে প্রেরণ করিলেন। তখন কৃষকেরা তাহার দাসদিগকে ধরিয়া
কাহাকেও প্রহার করিল, কাহাকেও বধ করিল, কাহাকেও পাথর মারিল। আবার তিনি পূর্বাপেক্ষা আরও অনেক দাস প্রেরণ করিলেন, তাহাদের প্রতিও তাহারা সেই মতো ব্যবহার করিল। অবশেষে তিনি আপনার পুত্রকে তাহাদের নিকটে প্রেরণ করিলেন, বলিলেন, তাহারা আমার পুত্রকে সমাদর করিবে। কিন্তু কৃষকেরা পুত্রকে দেখিয়া পরস্পর বলিল, এই ব্যক্তি উত্তরাধিকারী, আইসো আমরা ইহাকে বধ করিয়া ইহার অধিকার হস্তগত করি। পরে তাহারা তাহাকে ধরিয়া দ্রাক্ষাক্ষেত্র বাহিরে ফেলিয়া বধ করিল। অতএব দ্রাক্ষাক্ষেত্রের কর্তা যখন আসিবেন, তখন সেই কৃষকদিগকে কি করিবেন? তাহারা তাহাকে বলিল, সেই দুষ্টদিগকে নিদারুণরূপে বিনষ্ট করিবেন এবং সেই ক্ষেত্র এমন অন্য কৃষকদিগকে জমা দিবেন, যাহারা ফলের সময় তাহাকে ফল দিবে। যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি কখনো শাস্ত্রে পাঠ করো নাই যে, প্রস্তরঘাতকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল? ইহা প্রভু হইতে হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত। এই জন্য আমি তোমাদিগকে কহিতেছি, তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া হইবে, যে জাতি তাহার ফল দিবে। আর এই প্রস্তরের উপরে যে পড়িবে সে ভগ্ন হইবে, কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে। তাহার এই সকল দৃষ্টান্ত শুনিয়া প্রধান যাজকেরা ও ফরিসীরা বুঝিল যে, তিনি তাহাদেরই বিষয় বলিতেছেন। আর তাহারা তাহাকে ধরিতে চেষ্টা করিল, কিন্তু লোক সাধারণকে ভয় করিল, কেননা লোকে তাহাকে ভাববাদী বলিয়া মানিত। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। এখানে যে আরবিনকে নিয়ে আসলাম, ওখানে আমার চলে এসেছে স্কুল থেকে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।